বিমানবন্দর স্টেশনে সেনা অভিযানের এ ঘটনা ২৬ অক্টোবরের। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ট্রেনে চালানো এই অভিযানে মিলেছে ব্যাগ ভর্তি অস্ত্র ও গুলি। দেশ জুড়ে যখন জাতীয় নির্বাচনের তোড়জোড়, তখন সীমান্তে সক্রিয় আন্তর্জাতিক চোরাকারবারিরা। উত্তর পশ্চিম সীমান্তে কখনো কাঁটাতারের বেড়া গলিয়ে, কখনো বা পদ্মা নদী পার হয়ে আসছে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক। সেগুলো ছড়িয়ে যাচ্ছে ঢাকাসহ সারা দেশে। নির্বাচন সামনে রেখেই অবৈধ অস্ত্রের চালান আসছে বলে ধারণা স্থানীয়দেরও। আমাদের দেশে আসছে অস্ত্রগুলা মেলা কিছু করা হয়েছে, মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে, ভোট ক্যান্ডিডেট যায় ধরেন যে মেলা কিছু অ্যাটাক করছে। আগাদিকের নির্বাচন আসছে, ভয় হবে, এরকম ঘটনা ঘটতে পারে। আপনার যেহেতু একটা দল ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হয়েছে, পালিয়ে গেছে, এখন গা ঢাকা দেওয়া আছে, এই জন্য তারা তো অবশ্যই এটাকে নির্বাচন যাতে না হতে পারে সুষ্ঠুভাবে, সেটা তো অবশ্যই তারা ব্যাঘাত ঘটাবে। এই জন্য তো অস্ত্র আসছে বা আনাতে পারে বা আনাচ্ছে, এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেই পারে। বিগত এক বছরে রাজশাহী ও পার্শ্ববর্তী ৪ জেলা থেকে ৬৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে র্যাব। নির্বাচন সামনে রেখে গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে এই এলিট ফোর্স। ৫ আগস্টের পর থেকে আমরা এখন পর্যন্ত ৬৮টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি এবং ৫৭৪ কেজি, টু বি ভেরি স্পেসিফিক, ৫৭৪ কেজি ১০০ গ্রাম গান পাউডারও আমরা রিকভার করেছি। আর নির্বাচনকে সামনে রেখে স্বাভাবিকভাবেই আমরা আমাদের কার্যক্রম বৃদ্ধি করেছি এবং ক্রমান্বয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যাতে অবৈধ অস্ত্র আরও বেশি উদ্ধার করা যায়, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশ প্রশাসনকেও। তাই অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাকারবারিদের ধরতে রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এখন নির্বাচন কেন্দ্রিক এটার অপব্যবহার বাড়তে পারে, সেই জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা নির্বাচনের পর্যন্ত আমরা অপেক্ষা করব না। আমরা আমাদের কাছে আমরা সংবাদ সংগ্রহ করছি বিভিন্ন সূত্র থেকে। আমরা যেখানে এরকম সংবাদ পাবো সেখানে অভিযান চালাবো এবং সেই ধরনের অভিযান চালানোর মতো সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এটা কাজ করতেছে। রাজশাহী ও রংপুর বিভাগে ১০ জেলায় সীমান্ত এলাকা ১৬৬০ কিলোমিটার। এসব সীমান্ত থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি বিজিবিও জব্দ করেছে অস্ত্র, গুলি। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।